হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণীর নবম অধ্যায় অন্তঃক্ষরা তন্ত্র বয়ঃসন্ধি। এখান থেকে 1 মার্কের বেশ কিছু ইম্পর্টেন্ট অর্থাৎ বাছাই করা প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। একদম প্রথমে আসছি 1 নম্বরে। এখানে 3টি টাইপের প্রশ্ন কিন্তু করে দেওয়া আছে। কী? এমসিকিউ অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, শূন্যস্থান পূরণ এবং 2 বা 1টি শব্দে উত্তর দাও, এমন টাইপের 3 ধরনের প্রশ্ন এবং তাদের উত্তর। এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে পড়ো তাহলে এই চ্যাপ্টার থেকে 1 নম্বরের যেমন টাইপেরই প্রশ্ন আসুক না কেন তোমরা সবকটি প্রশ্নের কিন্তু তোমরা উত্তর করতে পারবে। তাহলে দেখে নাও কী প্রশ্ন আছে এবং তাদের উত্তর। বয়ঃসন্ধিকালে যে ঘটনাটি ঘটে না, মুখে গোঁফের রেখা দেখা যাওয়া বা দেওয়া, গলার স্বর ভারী হওয়া, চুল উঠে যাওয়া, উচ্চতা বেড়ে যাওয়া, উত্তর হবে কিন্তু চুল উঠে যাওয়া। খুব জোরে দৌড়ানোর ফলে বুক করে ও দরদর করে ঘাম হয়, এই সময় ক্ষরণ বেড়ে যায়, ইনসুলিন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন, ইস্ট্রোজেন, উত্তর হবে কিন্তু অ্যাড্রিনালিন। শৈশব অবস্থায় খাওয়া দাওয়া কম করলে, হরমোন ক্ষরণ কমে গেলে, কাজকর্ম না করলে, খেলাধুলো না করলে অস্বাভাবিক উচ্চতা কমে যায়, এটার উত্তর হবে কিন্তু হরমোন ক্ষরণ কমে গেলে। অগ্ন্যাশয় এক প্রকার অন্তঃক্ষরা বহিঃক্ষরা মিশ্র গ্রন্থি, উত্তর হবে কিন্তু মিশ্র গ্রন্থি। মনের পরিবর্তন নয়, কান্না পাওয়া, অভিমান হওয়া, হাড় ও পেশি বেড়ে যাওয়া, চুল উঠে যাওয়া, উত্তর হবে কিন্তু হাড় ও পেশি বেড়ে যাওয়া। শরীর ও মনের পরিবর্তন ঘটে শৈশবকালে, বয়ঃসন্ধিকালে, যৌবনকালে, বৃদ্ধ বয়সে, বয়ঃসন্ধিকালে। হরমোন ক্ষরিত হয় অনাল সরাল নালীযুক্ত গ্রন্থি থেকে, উত্তর হবে অনাল গ্রন্থি থেকে। রাসায়নিক সংযোগ স্থাপনের জন্য ঘটে না মশাকে তাড়ানো, গরম থেকে হাত সরিয়ে নেওয়া, ভয় পেলে বুক ধড়ফড় করা, হাত কেটে গেলে ব্যথা লাগা, উত্তর হবে ভয় পেলে বুক ধড়ফড় করা। অনাল গ্রন্থি নয়, নালা গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, উত্তর হবে লালা গ্রন্থি। অনাল গ্রন্থির উদাহরণ হলো পিটুইটারি গ্রন্থি, পাক গ্রন্থি, যকৃৎ, লালা গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি। সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি হলো পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল, অগ্ন্যাশয়, উত্তর হবে কিন্তু পিটুইটারি। ইনসুলিন ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে, সেটি হলো অগ্ন্যাশয়, পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল, ওটা হবে উত্তর অগ্ন্যাশয়। পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয় না থাইরক্সিন, ভেসোপ্রেসিন, অক্সিটোসিন, গ্রোথ হরমোন, উত্তর হবে কিন্তু থাইরক্সিন। রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন, গ্লুকাগন, এপিনেফ্রিন হরমোন, উত্তর হবে ইনসুলিন ও গ্লুকাগন। গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে ইনসুলিন, গ্লুকাগন, থাইরক্সিন, টেস্টোস্টেরন, গ্লুকাগন, উত্তর কিন্তু হবে। আমাদের প্রতিটি বৃক্কের উপর ত্রিভুজের মতো যে গ্রন্থিটি আছে সেটিকে আমরা বলি অ্যাড্রিনাল গ্রন্থি, অগ্ন্যাশয় গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, উত্তর হবে অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনালিন, ইনসুলিন, থাইরক্সিন, গ্রোথ হরমোনকে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয় কেন? উত্তর হবে কিন্তু অ্যাড্রিনাল। মহিলাদের মুখমণ্ডলে লোমের অধিক্য ঘটে অ্যাড্রিনাল, গ্লুকোটিনয়েড, ইনসুলিন, থাইরক্সিন বেশিকরণে, উত্তর হবে অ্যাড্রিনালিন। যৌন পরিণতির সঙ্গে জড়িত নয় এমন একটি হরমোন হলো টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, অ্যাড্রিনালিন, প্রোজেস্টেরন, উত্তর হবে অ্যাড্রিনালিন। যে হরমোন আমাদের শরীরে বিভিন্ন পেশি ও হাড়গুলির দৈর্ঘ্য বাড়ায় সেটি হলো সোমাটোট্রফিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ভেসোপ্রেসিন, গোনাডোট্রফিক হরমোন, উত্তর হবে সোমাটোট্রফিক হরমোন। এরপরে আসছে আমরা শূন্যস্থান পূরণ এবং তাদের উত্তর। ড্যাশ হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে ছেলেদের গোঁফ দাড়ি বের হয়, গলার স্বর মোটা হয়ে যায়, সেটা হলো টেস্টোস্টেরন। হরমোনকে বলা হয় ড্যাশ সমন্বয়ে, উত্তর হবে রাসায়নিক। ভেসোপ্রেসিন গ্রন্থি থেকে নিঃসৃত হয় পিটুইটারি। লালা গ্রন্থি এক প্রকার ড্যাশ গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি। সনাল গ্রন্থি থেকে নিঃসৃত রসে ড্যাশ বর্তমান, উৎসেচক বর্তমান। ড্যাশ গ্রন্থির সনাল ও অনাল উভয় অংশ বর্তমান মিশ্র। ড্যাশ হরমোনের বেশিক্ষরণের জন্য দেহে অস্বাভাবিক বৃদ্ধি হয় ও হাড় বেড়ে যায়, সেটা হলো সোমাটোট্রফিক। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ড্যাশ গ্রন্থিকে উদ্দীপিত করে, থাইরয়েড। ড্যাশ হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে, থাইরক্সিন। ড্যাশ হরমোন বেশিক্ষরণে গলার কাছে থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে, থাইরক্সিন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরিত হয় ড্যাশ গ্রন্থি থেকে, সেটা হলো পিটুইটারি। থাইরয়েড গ্রন্থি থেকে ড্যাশ নির্গত হয়, থাইরক্সিন। অগ্ন্যাশয় গ্রন্থির সনাল অংশ থেকে ড্যাশ ক্ষরিত হয়, অগ্ন্যাশয় রস। অগ্ন্যাশয় রসে ড্যাশ থাকে যা খাদ্য পরিপাক করে, উৎসেচক। অগ্ন্যাশয় গ্রন্থির অনাল গ্রন্থি থেকে ড্যাশ ক্ষরিত হয়, হরমোন। রক্তের শর্করা কোষে প্রবেশ করতে সাহায্য করে ড্যাশ হরমোন, ইনসুলিন।
ড্যাশ হরমোনের অভাবে চিনি খাওয়া বারণ, ইনসুলিন। মূত্র উৎপাদন নিয়ন্ত্রণ করে ড্যাশ হরমোন, অ্যাড্রিনালিন। ড্যাশকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়, ইনসুলিন। টেস্টোস্টেরন পুরুষ জনন গ্রন্থি থেকে ক্ষরিত হয়, শুক্রাশয়। বয়ঃসন্ধিকালে শরীর ও মনের পরিবর্তনের জন্য দায়ী হলো ড্যাশ হরমোন। হু বয়ঃসন্ধিকাল হিসাবে ড্যাশ বছর পর্যন্ত বয়সকে নির্ধারিত করেছে, 10 থেকে 19। বয়ঃসন্ধিকালে ড্যাশ আচরণের প্রতি প্রবণতা জন্মায়, ঝুঁকিপূর্ণ। আমাদের আবেগের উপর ড্যাশ রেখে চলা খুবই জরুরি, নিয়ন্ত্রণ। এরপরে আসছি আমরা 2 বা একটি শব্দে উত্তর দাও এমন টাইপের প্রশ্ন এবং উত্তর। একটা বয়সের পর নানান ধরনের শারীরিক পরিবর্তন ঘটে, এর কারণ কি? হরমোন ক্ষরণ। আমাদের মস্তিষ্কে উপস্থিত একটি অন্তঃক্ষরা গ্রন্থির নাম লেখো, পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থির অপর নাম কি? প্রভু গ্রন্থি। কোন হরমোনকে বৃদ্ধি পরিপোষক হরমোন বলে? সোমাটোট্রফিক হরমোন। কোন হরমোন গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত হতে সাহায্য করে? ইনসুলিন। কোন হরমোন দৌড়ানোর সময় শরীরকে উপযুক্ত করে তোলে? অ্যাড্রিনালিন। কোন হরমোন অধিক ক্ষরণে মুখমণ্ডল গোলাকার ও ফুলে যায় অর্থাৎ মুন ফেস হয়? অ্যাড্রিনালিন। থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত? ষড়যন্ত্রের নিচে, শ্বাসনালীর দুপাশে। বয়ঃসন্ধিকালে মেয়েদের দেহে জনন গ্রন্থি থেকে কী কী হরমোন ক্ষরিত হয়? ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। বয়ঃসন্ধিকালে মেয়েদের ত্বকে নিচের কিসের সঞ্চয় ঘটে? ফ্যাট। অনুভূতিগুলিকে বুঝে নিয়ে আবেগের যথার্থ প্রকাশে সাহায্য করার অভ্যাসকে বলা হয় জীবনকুশীলতার চর্চা। কোনো জীবনকুশীলতার মাধ্যমে তুমি অন্যের সমস্যার সঙ্গে নিজেকে সামিল করে তার অনুভূতিগুলিকে বুঝতে পারবে, সহানুভূতি। কোন ধরনের জীবনকুশীলতা তোমার জীবনের সমস্যাগুলির মুখোমুখি হয়ে মোকাবিলা করতে শেখাবে? সেটা হলো বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা। কোন হরমোন হৃৎপিণ্ড সংকোচন প্রসারণের ক্ষমতা বাড়াতে সাহায্য করে? সেটা হলো অ্যাড্রিনালিন। স্ত্রীদের ত্বকের নিচে ফ্যাট জাতীয় পদার্থ সঞ্চালন ঘটিয়ে শরীরের বদল আনে কোন হরমোন? ইস্ট্রোজেন। এই ছিল নবম অধ্যায়ের 1 নম্বরের 3টে টাইপের প্রশ্ন এবং উত্তর। আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। চ্যাপ্টার ধরে নাম্বার ধরে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এক কথায় বলতে গেলে সাজেশন বা বাছাই করা প্রশ্ন পরপর ভিডিও আসতে চলেছে। ভালো থেকো।